উজানের ঢলে ফুঁসে উঠেছে পদ্মা। প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুরের ধানের জমিসহ চারণভূমি আর সবজি ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কার গেট খুলে দেয়া ও টানা বৃষ্টিতে পানি বাড়ছে পদ্মার। ক্ষতি পোষাতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি কর্মকর্তার। পদ্মার প্লাবনে ডুবেছে আষাঢ়ি ধান। কাঁচা ফসল সংগ্রহ করে ঘরে ফিরছেন চাষিরা। ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফুঁসে ওঠা পদ্মার পানি প্লাবিত করেছে পাড়ের নিম্নাঞ্চল। এতে ফসল আর গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। আমার এখানে মৌসুম ফসল ডুবে গেছে, আমাদের কোনো ব্যবস্থা নাই। 20% আজকে থেকে যদি পানি কমে তো কিছুটা আংশিক পাওয়ার সম্ভাবনা আছে, আবার আজকেও পানি বৃদ্ধির পথেই। যারা খাটা কাজকর্মের মানুষ তারা কিন্তু কোনো কাজে যাইতে পারছে না। আমাদের চলাফেরার অসুবিধা, শুধু আমরা বাড়িতে বসে আছি। এদিকে ফরিদপুরের পদ্মার চরে তলিয়েছে ধানের চারা আর শাকসবজি। চারণভূমি ডুবে যাওয়ায় গবাদি পশুর খাবার নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ধানগুলোও তলান শুরু করে দিছে, গবাদি পশু নিয়েও আমরা খুব কষ্ট সাধ্যের মধ্যে আছি। গরুর খাবার নষ্ট হয়ে যাইতেছে, শাকসবজি সব তলায় গেছে। এভাবে যদি পানি বাড়ে তাহলে আমাদের সব দিক দিয়েই সমস্যা হয়ে যাবে। অনেক পানি হয়েছে, আমাদের ক্ষেত খোলা মাঠ ঘাট সব তলায় যাইতেছে এবং শাকসবজির ক্ষেত করছিলাম সব তলায় গেছে। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত প্রায় 2000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তারা। আর ফরিদপুরের ফসলের ক্ষতির পরিসংখ্যান নেই কৃষি কর্মকর্তার কাছে। সরকারের পক্ষ থেকে যদি কৃষি পুনর্বাসন বা পুনর্বাসনের ব্যবস্থা আসে, আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষককে এই পুনর্বাসনের সহায়তার মাধ্যমে তাদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। শাকসবজি গাছের সামান্য কিছু ক্ষতি হয়েছে এবং আমরা আশা করছি যে এই সপ্তাহে যদি বৃষ্টিপাত থেমে যায় এবং আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমাদের যে ফসলগুলি সামান্য কিছু ক্ষতি হয়েছে সেটি রিকভার করা সম্ভব। বন্যার আশঙ্কা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। রিজভী হাবিব, চ্যানেল 24। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজারে ভাঙছে পদ্মা নদী। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষিখাত। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। শুভ, নদী ভাঙনে স্থানীয় বাসিন্দাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি শুনবো। তার সাথে আরেকটু জানতে চাই যে নদী ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখন পর্যন্ত। শ্রেয়া, আপনাকে যদি শুরুতে জানিয়ে রাখি, মুন্সিগঞ্জের দিঘিরপাড় এলাকা এটি একটি ঐতিহ্যবাহী বাজার। এটি প্রায় 200 বছরের প্রাচীন। এই বাজারে মূলত আমরা যে জায়গাটিতে আছি এখানে একটি ভাসমান পাটের হাট হয়ে থাকে, যেখানে কয়েকশো কোটি টাকার পাট বিক্রি হয় প্রতি বছর। পাশাপাশি আশপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু এখানকার প্রত্যন্ত অঞ্চলের পদ্মার চরে উৎপাদিত যেসব কৃষি পণ্য রয়েছে সেসব কৃষি পণ্য কিন্তু মূলত এই হাটে এসে বিক্রি হয়। এবং মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশের জেলা শরীয়তপুর, মাদারীপুর থেকে কিন্তু ট্রলার যোগে মানুষ কৃষকের উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন এখানে, এবং এখান থেকে কিন্তু দরদাম করে পাইকাররা সেসব শাকসবজি কিনে নিয়ে যায়। আমার পাশেই আপনি ক্যামেরাতে যে ব্যবসা প্রতিষ্ঠানটি বা দোকান ঘরটি ভেঙে সরাতে দেখছেন সেটি কিন্তু একটি শুকনো মরিচের গোদাম ছিল। এখানে মূলত শুকনো মরিচ, কাঁচা মরিচ, এখানে উৎপাদিত শাকসবজি এখানে কিন্তু আড়তদাররা বিক্রি করতেন, সেটি কিন্তু তারা বলছেন। এবং পুরো বাজারটিতে কিন্তু প্রায় 1500-এর মতো দোকানপাট রয়েছে, যার মধ্যে কিন্তু প্রায় 70 থেকে 80% ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু কৃষি ভিত্তিক। এখানকার কৃষি ভিত্তিক অর্থনীতির উপর আসলে ভিত্তি করে কিন্তু মানুষের যে জীবন জীবিকা সেটি কিন্তু টিকে আছে। তাই পদ্মার এই ভাঙন কিন্তু মানুষের জীবন জীবিকাকে অনেকটা হুমকির মুখে ফেলছে কিন্তু এখানকার মানুষ বলছে। আশেপাশের কৃষি জমি সহ এখানকার মসজিদ, মাদ্রাসা, বাজারের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেটিও কিন্তু পদ্মার ভাঙনের কবলে রয়েছে এই মুহূর্তে। আমরা দেখছি যে 33,000 ভোল্টের যে বিদ্যুতের খুঁটি রয়েছে তার থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে এখন ভাঙনের পরিস্থিতি। এবং গতকাল রাত থেকেই পদ্মায় যে তীব্র স্রোত, সেই স্রোতের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে ভাঙনের তীব্রতা। এতে করে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছে প্রতিটি মানুষের সময়, এবং নির্ঘুম একটি রাত কেটেছে মানুষের। তারা আশঙ্কা করছে যে আজ রাতের মধ্যে হয়তো অধিকাংশ জায়গা ভেঙে পদ্মায় বিলীন হয়ে যাবে। তবে নামমাত্র জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ শুভ আপনাকে।